ওই কই যাস? মার কাছে যাইতাছে। তুমি মার লগে এটা কি করতেছো? মার লাগে কি করতাছি? তোর তো উতলে উঠছে না? তোর মার কাছে যাবি? তোর মার কাছে যাবি? যা যা, তোর মার লগে লগে তোর লাথি মেরে বাই করে দে। তোর কিন্তু বাড়িতে উঠতে পারবি না, বুঝিস কিন্তু। এই তোর মার তো এই অবস্থায় হইব। তোর মায়ের ভাইয়ের লগে বেইমানি করছে, দুদিন পরে আমার লগে বেইমানি করছে, কোন গ্যারান্টি আছে? এই তোর লগে বেইমানি করবো, হে মানুষ করলি কে? হে জাহান্নামে যাক, কি সব চল। ভাইজান, ও ভাইজান, ঘরে আসো। ডাকো মা, ডাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এতদিন পরে ভাইয়ের কথা মনে হইলো? মনে তো হয়, কিন্তু কামের কাজের লিগে আইতে পারি না। তা কেমন আছো তুমি? আছি, একদম ভালো আছি। তা তোমরা ভালো আছো তো? আছি, আল্লাহ ভালো রাখছে। ভালো আছে। মামা ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তো এখানে দাঁড়িয়ে কথা বলবো, আসো ঘরে আসো। ভাইজান, আমি ঘরে যাইতে আসিনি, আমি আসছি আমার ওয়ারিশের যে জায়গাটা ওটা বুঝা নিতে। এটা কি করতেছিস বোন? তোর না 20 বছর আগে টাকা পয়সা দিয়ে 5 লাখ টাকা দিয়ে বাড়ি গাড়ি করে দিলাম। এখন তুই আমার কাছে 50,000 টাকা পাবি। ওই 50,000 টাকা তোর আমি দিয়ে পারতাছি না। তোর বোনকে বিয়ে দিলাম, এই যে মেয়েটারে বিয়ে দিছি। মেয়ের জামাই বিদেশ যাইয়া জমি জমা যা ছিল বিক্রি করে মেয়ের জামাই বিদেশ পাঠাইছি। ওইখানে যে মেয়ের জামাইটাও বিয়ে করছে। ভাইজান, আমি এত কথা শুনতে চাই না। তুমি আমারে 20 বছর আগে 5 লাখ টাকা দিয়ে বাড়ি করে দিছো, আর এখন জায়গার দাম কত আছে জানো? 1 কোটি টাকা। তা আমি কি 5 লাখ টাকা লেগে কি আমি 1 কোটি টাকা ছাইড়া দিমু? এটা কেমন কথা কইলা ভাইজান তুমি? তোরে যখন আমি 5 লাখ টাকা দিছি তখন ওই সময় জমির দাম কত ছিল? 5 লাখ টাকা তো ছিল না। তারপরেও আমি তোরে দিছি কিসের জন্য জানস? তোর অভাব ছিল, তোর আমি ভালো একটা জায়গা করে দিছি, বাড়ি করে দিছি। 50,000 টাকা দিতে চাইছি, আমি দিতে পারি নাই। অনেক কষ্টে আছি। মেয়েটা আমার ঘরে এসে পড়ছে, ছেলেটা বেকার। আর তুই এই সময় এসে আমার কাছে কইতেছস টাকা চাইতেছস। এখন তোর জায়গার দাম কত হয়েছে? 1 কোটি টাকা হয়েছে। ওই হিসাব তোর এই বুদ্ধি কে দিছে? কেউ দেয় না ভাইজান বুদ্ধি। আমি কি বোকা? তুমি কি আমারে বোকা মনে করছো যে আমার অন্য জনের বুদ্ধি দিব? কে বুদ্ধি দিব আমারে? শুনবুন। এত বছরের লুটে বুটে খাইতেছেন, আর উল্টা পাল্টা কোন অহন যেটা কইছে এটা শরীর মধ্যে বুঝায় দেন। আমার সম্পত্তি যা যা ছিল সব তো বাঘ বাড়ানো করে তোরা নিয়ে গেছ। যা আছে এই ভিড়াটাই আছে। তাও এখানে বাবা মার কবর, সেই জায়গাটা তুই নিতে আইছস। ভাইজান, আমি এত কথা তোমার কাছ থেকে শুনতাই নেই। আমি জাস্ট শুনতাইছি তুমি আমার জায়গাটা আমারে বুঝাই দিবা কি দিবা না, শুধু এই কথাটাই কও। আচ্ছা ফুপু, এভাবে চাপ দিলে হয় বলেন? আব্বুকে একটু সময় দেন। তুই কি কস? আমি কি 5 লাখ টাকা লেগে আমি 1 কোটি টাকা ছাইড়া দিব তোর ব্যাপারে? তুই এটা কইতাছস? আপনি তো শুনলেন আমার বোনের বিষয়টা। ওর হাজবেন্ড বাইরে থাকে, সেখান থেকে কি বলবো? আসলে আব্বু যেখানে কথা বলছে সেখানে আর আমি কি বলবো? ঠিক আছে, সব সব আমি মানলাম। তাহলে তোর ব্যাপারে তোর বাবা আমার একটা ডেট দিতে, তাহলে আমি ওই ডেট মতোই আমু, তাহলে আমারটা আমারে বুঝাই দিব। ওই বোনে তোর কিসের ডেট দিমু? এই যে দেখতেছস এরা আমার ছেলে মেয়ে, তোর কিছু না? তোর ভাসতে ভাসতি না? এদের মুখের দিকে তাকাবি না? কি আছে আমার কাছে? কোনো সয় সম্পত্তি আছে? আছে তো শুধু এই ভিড়া বাড়িটাই। তাও এখানে বাবা মার কবর, তোর বাবা মার কবর। সেই কবর বিক্রি করে টাকা নিবি? আমি এত কথা জানি না, তুমি আমার জায়গা বুঝাই দাও, সোজা কথা আমার। আমি এত কিছু শুনতে চাই না তোমার কাছ থেকে। মা, তুমি একটু মামার সাথে বেশি বাড়াবাড়ি করতেছো না? এই, তোমার বউরে কইও বেশি নাপতালি যেন না করে। আমি মইরা গেলে সব তো তোমরাই পাইবা। আমি তো আমার লেগে করতাছি না, তোমার লেগে তো করতাছি। দরদ উতলায় উঠছে মামার জন্য। আপনি আপনি ভাগবো জানান তো মা। আচ্ছা, এখানে কিন্তু ভাই বোন কথা হচ্ছে, আপনার এখানে কথা বলার প্রয়োজনই নেই। তুমি চুপ করো, কথা বলার অধিকার আছে আমার। আমি কিন্তু চুপ করে আছি। জামাই, বেয়াদবি করো না। এখানে কে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছো তো? ঠিক আছে, পাওনা জিনিস চাইলে বেয়াদবি হয়ে যা। বনে, তুই একটাবার ভাইভা দেখ, এইরকম করিস না। আমার এখন কিছুই নাই, আমি সহায় সম্বলহীন। আমার শুধু এই দেহটাই আছে, তাও কোনো রকম পয়সা আছি। ভাইজান, আমি তোমার দুটো পায়ে ধরি, তুমি আমার জায়গাটা আমার বুঝাই দাও। এত কিছু করো না ভাইজান, আমি তোমার দুটো পায়ে ধরি, আমার জায়গাটা তুমি আমার বুঝাই দিয়ে দাও। আর যদি না বুঝাই দিবা তাহলে কিন্তু আমার কিছু হলে কিন্তু তুমি দায় থাকবা। কথাটা মাথায় রেখো তুমি। আমার কিছু করার নাই চাই। চলো। আমার যদি কিছু হয় তুমি এটা দায় থাকবা, তুমি দায় থাকবা, তুমি দায় থাকবা, মনে রাখো।
এই বাইরে জামাই ছাইরা দাও কিন্তু কইতেছি আরে বাইরে ছাইরা দাও না তোর কর কোনো কথা শুনবো না এই জামাই বেড়া পেতেছি কিন্তু আমি বেড়া। জামাই তোর 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 কইছি না এই বাড়িতে তোর কোনো জায়গা নাই তোর জায়গা জমি সয় সম্পত্তি এই বাড়ি সব কিছুর দলিল এখন আমার নামে আমি সব কিছুর মালিক তোর জায়গা নাই। তুই এই বাড়িতে থাকতে পারবি না ভাইয়া জামাই শোনো তোমাকে কারণে কিন্তু তোমাকে কারণে আমার মা বাইরে সরল বাদল লাগে আমি বেমানি করছি আমি এইটাই তো খেলা তুই তোর ভাইয়ের লগে বেইমানি করছস দুদিন পরে যে আমার লগে বেইমানি করবি না তার কি গ্যারান্টি আছে এটা তোমার কথাই করছি আমি ওই ভাইয়া ভাইয়া ওই কই যাস হ্যাঁ? মার কাছে যাইতাছি তুমি মার লগে এটা কি করতেছো? মার লগে কি করতাছি দরদ উতলে উঠছে না তোর মার কাছে যাবি তোর মার কাছে যাবি যা যা তোর মার লগে লগে তোর লাথি মেরে বাই করে দেবো তোর কিন্তু বাড়িতে উঠতে পারবি না বুঝিস কিন্তু এই তোর মার তো এই অবস্থায় হইব তোর মায়ের ভাইয়ের লগে বেইমানি করছে দুদিন পরে তো আমার লগে বেইমানি করতে কোনো গ্যারান্টি আছে এই তোর লগে বেইমানি করবো হে ডান্স করলি গা হে জাহান্নামে যাক তুই চল চল আয় চল চল